আজকে 2012 সালের কলকাতা পুলিশ প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আলোচনা করব। তার সঙ্গে বদমাস রুলটা ডিটেলসে আলোচনা করব। গুণ ভাগ এর থাকা সত্ত্বেও আমরা বদমাস রুল প্রয়োগ করব না, কোন কোন ক্ষেত্রে কি কি দেখে আমরা বদমাস রুল প্রয়োগ করব এবং করব না সেটা আমি ডিটেলসে আলোচনা করব। তো প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তো প্রত্যেকটা ভগ্নাংশ থেকে তাকিয়ে দেখো যে লব ও হরের পার্থক্য কত, 1 আছে। 10 11 পার্থক্য কত, 1। 99 100 পার্থক্য কত, 1। 68 69 পার্থক্য 1। তার মানে চারটে ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ আছে এবং চারটে ভগ্নাংশতে লব ও হরের পার্থক্য সমান আছে। তো লব ও হরের পার্থক্য যদি সমান থাকে, যার লব ছোট দেখতে পাবে সেই ছোট। এখানে কে ছোট আছে, 10 ছোট, তাহলে এই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট বা ক্ষুদ্রতম। এবং লব কার বড় আছে, দেখো 99 বড়, তাহলে এই ভগ্নাংশটা হয়ে যায় বড় বা বৃহত্তম। 2 নম্বর অঙ্ক, এখানে চারটে সমীকরণ দিয়েছে এবং কোন সমীকরণটি সঠিক সেটা বলতে হবে। তো এখানে আমি বদমাস রুলটা আলোচনা করব। বদমাস রুল আলোচনা করার আগে আমাকে জানতে হবে টার্ম বলতে কি বোঝায়। এই যে সংখ্যা মেলাটা দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ যে প্লাস মাইনাস দিয়ে কোনগুলো আলাদা করা আছে। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে যেগুলো প্লাস মাইনাস দিয়ে আলাদা করা আছে সেগুলো হচ্ছে টার্ম বা পদ। তার মানে এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা ভাগ আছে। হ্যাঁ, তারপরে একাই একটা টার্ম। 2 of 3 এটা একটা টার্ম। 18/2 of 3 এটা ভাগ, ঠিক আছে, তো এটা একটা টার্ম। আবার এটাও একটা টার্ম। আবার 4 একা একটা টার্ম। তো আগে বদমাস রুলটা বলে দিই, যে বদমাস রুলে বি মানে কি বোঝায়, ব্র্যাকেট বন্ধনী বোঝায়। ও মানে হচ্ছে অফ, অফ মানে এর বোঝায়। টি মানে ডিভিশন মানে ভাগ বোঝায়। এবং এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ বোঝায়, ঠিক আছে। এবং এ মানে অ্যাডিশন মানে যোগ বোঝায়। এস মানে সাবট্রাকশন বিয়োগ বোঝায়। যে প্রবলেমটা সবাই করে সেটা হচ্ছে এর, ভাগ আর গুণ। প্রথমে কাজ হচ্ছে এর, তারপরে ভাগের, তারপরে গুণের। কিন্তু কখন বদমাস রুলটা আমরা কখন প্রয়োগ করব, কখন করব না। তো কথা হচ্ছে যে একই টার্মের ভিতরে যদি কোনো একটা চিহ্ন একাই থাকে তাহলে বদমাস রুল অ্যাপ্লাই করার দরকার নাই, ওর কাজ একাই হয়ে যাবে, ও কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। কিন্তু একই টার্মের ভিতরে দুটো চিহ্ন থাকলে তখন আমি বদমাস রুলটা দেখব। যেমন প্রথমটা দেখো, 2 গুণিত 3 দিয়েছি, একটাই চিহ্ন আছে, এইখানে বদমাস রুল দেখার দরকার নাই, ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, ঠিক আছে। এখানে ভাগ দিয়েছি 8/4, একটাই চিহ্ন আছে, তাহলে এখানেও বদমাস রুল দেখার দরকার নাই, ভাগ করে নেবে, কোনো ব্যাপার নাই। 8/4 2 হয়ে গেল। প্লাস 1 একাই আছে, লিখে দাও। এবারে এখানে শুধু একাই এর আছে, তাহলে এখানে ওই সেম বদমাস রুলও দেখবে না, ডাইরেক্ট কাজ হয়ে যাবে। এর মানে গুণ বোঝায়, তা 3 দুগুণে 6, ঠিক আছে। এইবারে যে টার্মটা দিয়েছি এখানে, এখানে দেখতে পাচ্ছ যে একই টার্মের ভিতরে ভাগও আছে, এরও আছে। তাহলে কার কাজ আগে হবে, এর কাজ আগে হবে, অর্থাৎ এই কাজটাকে আগে করতে হবে। একই টার্মের ভিতরে যদি দুটো বা চিহ্ন, একই টার্মের ভিতরে যদি এর ভাগ গুণ এই 3টে চিহ্ন থেকে যায় তবেই আমি বদমাস রুল অ্যাপ্লাই করব। কিন্তু যদি একই টার্মের ভিতরে একটা চিহ্ন থাকে, যেমন এই প্রথম 3টাতে দিয়েছি একটা চিহ্ন, তাহলে সে কিন্তু বদমাস রুল ফলো করবে না, ও একাই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি বললাম যে এই টার্মটাতে দুটো চিহ্ন আছে, ভাগ আছে এবং এর আছে, অতএব বদমাস রুল ফলো করব এবং এর কাজটা করব। তাহলে এর কাজটা করলে কত হবে, 2 of 3 মানে এটা হয়ে যাচ্ছে 6, এবং 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তারপর দেখো এখানে সেম, এখানে ভাগ আছে এবং গুণ আছে, ভাগের কাজ আগে হবে, গুণের আগে ভাগের কাজ। তাহলে ভাগটা করে নাও, 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয় এবং 6 দুগুণে 12, তাহলে প্লাস 12 হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে -4। এইভাবে কিন্তু আমরা এর ভাগ গুণের কাজটা করব। একই টার্মের ভিতরে যদি এর ভাগ গুণ থাকে তবেই বদমাস রুল অ্যাপ্লাই হবে, এবং একই টার্মের ভিতরে যদি একটাই চিহ্ন থেকে যায় তাহলে বদমাস রুল দেখার দরকার নাই, ওর কাজ তুমি ডাইরেক্ট করে নিতে পারবে। এবারে কি হবে, এবারে বলে দেখো অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। কাদের যোগ, একই চিহ্নের যোগ, মানে প্লাসগুলোকে একদিকে লিখে যোগ করব, মানে +6 1 6 আর 12। প্লাসগুলোকে একদিকে লিখে যোগ করব, মাইনাসগুলোকেও যোগ করব আর একদিকে লিখে। তাহলে 2 3 আর 4, 2 + 3 + 4, এটাকেই বলছে অ্যাডিশন। প্লাস চিহ্নেরও যোগ, মাইনাস চিহ্নেরও যোগ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। আর এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। এইবারে লাস্টে দেখো দিয়েছি সাবট্রাকশন মানে বিয়োগ, বিপরীত চিহ্নের বিয়োগ করে দেবো। এগুলো অ্যান্সার 16।
তো এইভাবে বদমাস রুলটা প্রয়োগ করতে হয়। আমরা এখানে 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ক করে দেখাবো। তো প্রথমে তো বলো যে এখানে প্লাস আছে, অতএব এখানে কটা টার্ম? দুটো, এটা একটা আর এটা একটা। প্রত্যেকটা টার্মে একটা করে চিহ্ন আছে, মানে এখানে বদমাস রুল দেখার দরকারই নাই, ডাইরেক্ট কাজ করা যাবে। তাহলে 4 একে 4 প্লাস এই ভাগটা করলে কত হবে? 4 হবে। 4 4 কত হয়ে গেল? 8 হয়ে গেল। মিলে যাচ্ছে, অতএব সীমাই রাইট, সীমাই সঠিক উত্তর পেয়েছে। তো বাকি অপশনগুলো দেখাচ্ছি। তো এই অঙ্কটায় দেখো কটা টার্ম আছে, এখানে প্লাস আছে মানে এটা একটা টার্ম, এখানে মাইনাস আছে মানে এটা একটা টার্ম, এবং এটা একটা টার্ম, মানে এখানে 3টে টার্ম আছে। 3টে টার্মের ভিতরে এই টার্মটাতে ভাগ আছে, এখানেও সেম, কোনো বদমাস রুল অ্যাপ্লাই করার দরকার নাই, ডাইরেক্ট অঙ্ক করা যাবে। তাহলে 6 ভাগ করলে কত হবে? 2 মাইনাস 1, 8 মাইনাস 1 হয়ে গেল 7। তাহলে 1 কি করেছে? 1 ভুল উত্তর পেয়েছে। তারপরটা ধর কি বলেছি, এখানে প্লাস পেয়েছো মানে 9 একটা টার্ম, এখানে মাইনাস আছে মানে 3 গুণিত 2 এটা একটা টার্ম, এবং 4 ভাজিত 2 এটা একটা টার্ম, এটা ভাজিত। ঠিক আছে, তাহলে আমি দেখো কাজ করব। প্রথমে 9 থাকলো, প্লাস 3 দুগুণে কত হবে? 3 দুগুণে 6 হবে, মাইনাস 4কে 2 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 2, 15 মাইনাস 2 হয়ে গেল 13। তাহলে 3টে অঙ্ক করলাম, এটা আশাও তাহলে ভুল উত্তর পেয়েছে। তো 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কতেই কিন্তু আমার বদমাস রুল দেখার দরকারই পড়লো না, কারণ একটা টার্মের ভিতরে একটা করেই চিহ্ন পেয়েছো, দুটো করে চিহ্ন পাওনি। তো 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এখানে মাইনাস দিয়েছে, তাহলে এটা একটা ভাগ এবং এটা একটা গুণ, দুটো টার্মে একটা করেই চিহ্ন আছে, অর্থাৎ এখানেও কোনো বদমাস রুল দেখার দরকারই নাই, ডাইরেক্ট করা যাবে অঙ্ক। 27কে 3 দিয়ে ভাগ করে দাও, 9 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 3 আসছে, অতএব এও ভুল উত্তর দিয়েছে। 3 দাগের অঙ্ক, এখানে 4টে সরল দেওয়া হয়েছে এবং কার মান কার সঙ্গে সমান সেটা হিসাব করতে হবে। তো প্রথমটা খুব ইজি, দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের যদি ভাগ হয় তো পরের ভগ্নাংশ কি করবে? উল্টিয়ে গুণ হয়ে যাবে, মানে প্রথমটা হয়ে যাচ্ছে 3/4 গণিত 6/5। তো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 3, এটা হয়ে যাবে 2, আর কাটবে না, অর্থাৎ 9/10 হয়ে যাচ্ছে। এর মান হয়ে গেল কত? 9/10। এবার পরের বিটা করব। বি এর ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ হবে, এই ফার্স্ট ব্র্যাকেটটা কাজ হবে। তো ভাগ মানে তো বাই, ভাগ মানে 4/5 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 4/5 হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি 4/5 হয়ে যাবে। এবং 6 যখন ভাগ করছে তখন সে কোথায় বসবে? ভাগ করলে নিচে বসে, মানে নিচে আবার 6 বসে যাবে। তাহলে এই যে দ্বিতীয় ব্র্যাকেটটা তুমি পেলে, দ্বিতীয় ব্র্যাকেটটা একটা ভগ্নাংশ পেলে, যেটা হচ্ছে 4/5 গুণিত 6। সে ভাগ করবে কাকে? ভাগ করবে 3কে ভাগ করবে। তাহলে যদি বি বার করতে চাই, 3কে ভাগ করবে, 3কে যদি একটা ভগ্নাংশ ভাগ করে, ভগ্নাংশ উল্টে গুণ হয়ে যাবে, উপরে 5 × 6 আর নিচে হয়ে যাবে 4। 3 দিয়ে কাটো, সেটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 3, এটা 2, তাহলে হয়ে যাবে 3 × 3 = 9, 45/2। বি হয়ে গেল কত? 45/2। এবার আমরা সি করব। সি এর ক্ষেত্রে প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটে ভাগ আছে মানে এটা বাই হয়ে যাবে, মানে 4/5। সেই 4/5কে ভাগ করবে 3কে, তাহলে কি হবে? 3কে ভাগ করবে মানে ভাগটা গুণ হয়ে যাবে এবং ওটা উল্টে যাবে, 5/4 হয়ে যাবে। এইটা কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবং 6 যখন ভাগ করবে, 6 কোথায় বসবে? 6 ভাগ করলে 6 নিচে বসে যাবে, মানে নিচে 6 করতে হবে। 3 দিয়ে এটা কাটো, এটা 2, তাহলে হয়ে গেল 5/8। তাহলে সি পেয়ে গেলে কত? 5/8। ঠিক আছে, এইবারে আসছি আমি ডি এরটা। ডি দেখো কি হয়েছে, এখানে অফ আছে, এটা কিছু নাই মানে কিন্তু এটা অফ আছে, আর ফার্স্ট ব্র্যাকেটের কাজটা অবশ্যই আগে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করো তাহলে এখানে বাই হয়ে যাবে 5/6। তাহলে অঙ্কটা আমি লিখছি ভালো করে আবার, ডি = 3 ভাজিত 4 এর 5/6। কার কাজ আগে হবে? এই কাজটা আগে হবে, মানে এই গুণটা আগে হবে। তা গুণটা করলে 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা 2, এটা 3, তো এটা হয়ে গেল। আর এক লাইন লিখছি 3 ভাজিত 10/3। ঠিক আছে, এখন কি হবে? এই যে পরে যে ভাগ করছে ভগ্নাংশটা, সেটা উল্টে গুণ হয়ে যাবে, মানে 3 গুণিত 3/10, তাহলে হয়ে গেল কত? 9/10। তাহলে দেখতে পাচ্ছ যে এ এর মান পেয়েছিলে 9/10 এবং ডি এরও মান পেলে তুমি 9/10, অর্থাৎ এ আর ডি হচ্ছে সঠিক। 13 নম্বর অঙ্ক, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম?
একের দাগের অঙ্কের মতো সেম অঙ্ক দেখতে পাচ্ছ, লব ও হরের পার্থক্য প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 4, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য 4। তাহলে লব ও হরের পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে যেটা বড় পাবে, যার লব বড় পাবে সেই বড় হবে। এখানে লব বড় আছে 29, অর্থাৎ এ হয়ে যাচ্ছে বৃহত্তম বা বড়। ঠিক আছে, আর ক্ষুদ্রতম কথা বললে বলতাম এই যে 3 ছোট আছে বলে এটা হয়ে যেত ছোট বা ক্ষুদ্রতম। 44 অঙ্ক, 3 গুণিত 10 টু দ্য পাওয়ার 5। 10 টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে একের পরে 5টা শূন্য, তার 3-এর সঙ্গে গুণ করলে তুমি কত পাবে, 3-এর পরে 5টা শূন্য পাবে, 4 5। 4 ইন্টু 10 এর কিউব, তার 4-এর পরে তুমি কটা শূন্য পাবে, 3টে পাবে, তাহলে 3টে শূন্য দিয়ে দাও এবং পরে তার পাশে 4 বসিয়ে দাও, মানে 4000। 7 ইন্টু 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে কত, 100, তাহলে এটা হয়ে যাবে 700। ঠিক আছে, এবং লাস্টে পড়ে আছে কত, 5, এটাকেই অ্যাড করতে বলেছে, তাহলে এটা 5 0 7 4 0 3, উত্তর হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, 3,04,705। দুটি সংখ্যার যোগফল বলেছে 32, একটি সংখ্যা বলেছে -36, অপরটি কত? তো আমরা জানি অপর সংখ্যা বার করতে বললে যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে তো তুমি অপর সংখ্যাটি পেয়ে যাবে, তাই তো? তার মানে 32 থেকে বিয়োগ করতে হবে তোমাকে, কত বিয়োগ করতে হবে, -36 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 32 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +36, যোগ করে দাও, কত হয়ে যাচ্ছে 68 অ্যান্সার। ঠিক আছে, শুধু এই মাইনাসটা দেখে অনেক ছেলে হয়তো ঘাবড়ে যাবে, কিন্তু অঙ্কটা কিছু নাই, খুবই সহজ অঙ্ক। 46, 2 টু দ্য পাওয়ার 10 -1 নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? তো এই অঙ্কটার আমরা কি একক স্থানীয় অঙ্ক বার করব। তো 2 টু দ্য পাওয়ার 10 এর একক স্থানীয় অঙ্ক বার করার নিয়ম হচ্ছে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, নিচে ভাগশেষটা পড়ে থাকবে তাকেই লিখবো। কারণ 10কে যদি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ কত হবে 2, তাহলে লিখবে 2 এর স্কোয়ার -1, মানে 4 -1 ইজিক্যাল টু কত, 3। তো একক প্লেসে যদি তুমি 3 দেখতে পাও তো সেই 3 তো কোনো মতে 2 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ যাবে না এবং 0 দিয়ে ভাগ যাবে না। 2 দিয়ে ভাগ যেতে গেলে একক প্লেসে থাকতে হতো জোড় সংখ্যা, মানে 2 4 6 8 অথবা 0। তাহলে 2 দিয়ে না গেলে 4 দিয়েও যাবে না, অতএব 10 দিয়েও যাবে না। ঠিক আছে, 10 দিয়ে গেল না, কারণ একক প্লেসে অবশ্যই 0 থাকতে হতো। অতএব এই অঙ্কটা কয় দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। 47, একটি গাড়ি 30 কিমি/ঘন্টা গতিবেগে 1 কিমি পথ যায় এবং পরের 1 কিমি যায় 40 কিমি/ঘন্টা গতিবেগে। 2 কিমি এর জন্য গাড়িটির গড় গতিবেগ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাটের ফর্মুলা আগেও আলোচনা করেছি, 2xy/x + y। তো রাস্তা যদি x বেগে যায় এবং y বেগে আসে, এই ধরনের অঙ্ক, বা একটা ডিস্টেন্সের অর্ধেক রাস্তা x এ গেল বাকি অর্ধেক y এ গেল, এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে অঙ্কটা কিছু নাই, বসিয়ে দাও, 2 × 30 × 40 বাই যোগ করলে 70, 0 0 কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 4 3 12, 12 2 24, 240/7। তাহলে কত হবে, 3 7 21, 30, 4 7 28 বাই, তাহলে 34 পূর্ণ 2 এর 7। 48, তো দেখো 2 - 9 নিয়ে পাওয়ারে জিরো দিয়েছে। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 লেখা হয় তাহলে সেটা 1 বোঝায়। ঠিক আছে, মানে 5 টু দ্য পাওয়ার যদি 0 হয় তাহলেও কিন্তু 1 হয়। তাহলে এইখানে এই মানটা কত, এই মানটা কিন্তু হিসাবে 1, আর এখানে ভাগ আছে। ঠিক আছে, অতএব এই কাজটা, এখানে একটা টার্ম দেখতে পাচ্ছ, এই কাজটা তোমায় করতে হবে। 3d² / 1 কত হবে, 9ই হবে। অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম যে 4 - 1 প্লাস এটা 9 আসছে +3। ঠিক আছে, তাহলে কত হবে অ্যান্সার, এটা বিয়োগ করলে তো পারো আগেই 3 হয়ে যাবে, 3 3 6, 6 9 15 অ্যান্সার।